রে সর্বনাশা নদী মা সব জমি ভাঙ্গা নিছস গা টানের জমি নিয়ন দহল দেন সাতটা না কেড়িয়া আমার জমি দহল দে আচ্ছা তোর একদিন আমার একদিন তোর কোমরে চারি রাখে থইয়া একে গাঙ্গ বাসায় দেন সত্তর তুই আমার জমিনে খুঁড়া করস এরপরে কি হইব তুই জানস আমার নাম আদু জানিয়ে রাখিস তোর একটা যে হু মারি তো বাতাসে ঘুরে যাবে গা তোর ঠেঙ্গের নলিটা ফাইন গেলবাম যদি আরেকবার আমার নাম লই আমার ফুটা রাখলে গারস তোর কান দুইটা কাটিয়া আরে হইনের ভূত তোর বাপেরা 2 দিন আগে আঙ্গা ভাই ভিক্ষা করছে আঙ্গা বাচ্চা বাতনা গেছে আর তুই বাড়াগিরি যাস তুই কস 2 মিনিট আমার দহল রসকে লাগিয়া যত বড় মুখ না অত বড় কথা তোর দাদা আমার বাদ বর্ষার কাম হচ্ছে অন দুইটা পয়সা হয়েছে দেখিয়া তুই বেড়াগিরি দেহাস তোর বেড়াগিরি আমি ভাঙ্গা দিমু মস্কাই আলমু কি খবর তোমার সারা তো আমার ঘুমায় না এই কবে যে গেলা তোমার লগে তো আর দেখা হইল না এখন তো আর কিছু ভাল লাগে তার যা তুই তোরে খুন হরিয়া আচ্ছা বাদ নাস্তা খাইয়াম তুই ওর তো বড় কথা কইছিস আমার শরীরটা রক্ত ভোগ ভোগ করতেছে খারো লাইলে তুই লাইলে খারো 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 জান গুন্ডা রাখো কেউ জানি মনে আমার আব্বারে মারতাছে আইতাছি ওই খারো আইতাছি আব্বা জান আমি আইতাছি আব্বা জান আমি আইতাছি ওই খারো ওই আমি সব মেনে এলাম আব্বা জান আইতাছি আমি আব্বা জান এই মারিস্তা আমার আব্বারে এই মারিস্তা ওই 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 খারো আইতাছে ওই ওই খারো 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 ওই মারিস না আব্বা জান সব বেঁধে এলাম খালি একটু খারো ওই কারণ হাই রে আব্বা আপনি এলো আব্বা আরে আব্বা আপনি তো গুনানো লাগছে না লাগছে আপনি গুনানো আরে তুই চাইয়া দেখছস আমার মারছে শালা তোরে দেখ আর যত রে করতাছি আমি আরে আব্বা কি করতাছ তুই আর জানি আমার খালি বাস ওর সব রাখতাম না ওরে খোঁজ খবর নিয়েছিল আবার কি অবস্থা নিয়েছিলাম কেডা গেল রে আলালা দুলাল আলার কত বড় সাহস আমি যে এই জায়গায় বসে রয়েছি আমার কি মানুষ বলে মনে হয় না একটা সালাম দেওয়া দরকার আছে না ওই ডাকশালা করে এই 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 দাঁড়া এদিকে এদিকে উস্তাদ না কারে রয়েছে সালাম আলী দিলে না তোর উস্তাদরা আবার কবেন নেতা কবেন নাই তাই সালাম আলী দিও লাগু কি কস তুই জানোস উস্তাদের কাছে লাদেন বোম আছে আর যা এত টিটকারি মারিস না যা পারলে একটা মাইরা খাবো কি কস এনে মাইরা দাও কামড়া ফুটতে মরাম নাকি পাগলা আসলে পারলে 10 দূরে ভিজা দেই সামসার লগে তাও লাইকে লগে থাকিয়া সামসামি আর বড় চাবা না থাম বিশ্বাস হয় না আমার কাছে যে বোম আছে আল্লাহ গর্বতে বিশ্বাস করি এক কাজ কর এদিকে 10 পাশে যা কি হইল 10 পাশে যা আচ্ছা কইছি যা যায় দি যা ভাইয়া বোম মারবো বলে আ গুন্ডা লই এন্টিকে গুনি এ পা ও এই যখন মার
ওর লাদেনের বউ মার আলডা আলডা ক্যামেরা আছে নাকি তোর তুমি পুরা বিনা পুরাম আমি পুরা লইতো ভালো হ্যাঁ তুই তো অনেক পুরাস নাই না না একটা মাইরা দেই পুরাইয়া ওই কারো মুখ খুলে ল দেই সাথে পুরা নজর ভাই এই বন্ধু পাইলে করি ভাই সালাম দে আসসালামু আলাইকুম ভাই ভাই জস্তাইলে অনক উস্তাদ তুই নামি ভাই আমি উস্তাদ ভাই আপনি আঙ্গুর বড় উস্তাদ ভাই আর কোনদিন যাতে আমার চোখের সামনে না দিই দাদা গুরুজি নিস তা বলিন কর গুরুজি নে हमने क्या अपने गॉर्डन हमारे फलाइन से हमारे सीनेन ना मिया আমি হলাম কি কাশে মালিক ঘটক আপনি আমারে চিনেন না কি যে বলেন মিয়া আচ্ছা মিয়া বলেন তো সাত্তার মিয়ার বাড়ি কোনটা ওইটা আল্লাহ আপনারে বানায়া সাইরা ওই যে কাশিম দিতেছে যা বলবে খালা কাশিম ডাল দা বউনে বাগা বাইল দা 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 বউনে বাগা বাইল দা খালা কাশিম ডাল দা বউনে বাগা বাইল দা খালা কাশিম ডাল দা বউনে বাগা বাইল দা খালা কাশিম ডাল দা চল বাজার এই সুযোগে সাতটারে সাবদা শেষ করে আমি দেখে আইছি গাছের নিচে বইয়া রয়েছে কি খবর গাছের নিচে হ্যাঁ গাছের নিচে হ্যাঁ ওই যে সাতটার গাছের নিচে বই রয়েছে অবদান কামটা সেরে ফেলাই চল বাজান একবারে শেষ করে দিই আস্তে আস্তে বাজান সাপ সাপ আদু তুই মারা গুন না মালিকা সাবান চস আমিও দেখতেছিলাম তোর লাগে আমি সিংহ মারা করি আনিয়া তোরা আমি সিংহ দেখাবাইলাম
লাল দুলাল বাজান মানুষের কাছে শুনতাছি সাত্তারে মারার জন্য আমার সিংহ আনছে। কি কো বাজান এই সিংহ এটা দিকে ভয় পাও বাজান আমরা দুই ভাই আছি না সিংহরে মাইরিয়া ছাগল বানাই দে বাজান এই সিংহ দেখিয়া আমার কলজাত পানি নাই। কি কো বাজান ওই যে দেখো সাত্তারে আসলে সিংহ আনছে। কি কো কিরিয়া তো ওই দেখ ভালো হয়েছি সাবধানে আমার মারবার চেষ্টা। দেখ ভাই সাত্তার আমার ভুল হয়েছে, তুই ভাই মাফ করিয়া দে। দাঁড়া তোরা মাফ করতেছি ধর বাগা। এই দেখুন এর নাম শ্যামল, এক আমার একা সন্তান, অনেক সম্পত্তির মালিক। এর বাপ মা মারা গেলে সব সম্পত্তির মালিক হবে না আপনি আর আপনার ছেলে। আচ্ছা গরক সাহেব টাকা কত দেবে সেটা বলে। বলে কই এই 10-12 লাখ তুলে দেওয়া যাবে, তবে একটু সমস্যা আছে। সমস্যা আবার কি? মায়াটা একটু কানা। আসতে 12 পার তো কি আপনার কাছে আর নাই? থাকবে না কেন, সারা গ্রাম ঘুরে ফিরে ছবি সংগ্রহ করা মায়াফুলা করা আমার কাম। এই দেখুন এর নাম জোসনা, বাড়ি বলাসপুরে, বহুত সম্পত্তির মালিক। কত দিব? এমনিতেই 15 লক্ষ টাকা শিকারাইছে। আমি না হয় বলে কয়ে একটা ডিসকাভারি গাড়ি নিয়ে দিব না। এলে কি তাহলে কোনো সমস্যা নাই? থাকবে না কেন, কিন্তু সমস্যা না হইলে কে এতগুলি টাকা মেয়ের বাবা এবেই দিয়ে দে। মেয়েটা একটু খুড়া হোক আর বোসাই হোক, আপনি এটা পাকা কত দিয়ে দেন। তাহলে আমার স্যালামিটা এই নেন। তাহলে তাই। আসসালামু আলাইকুম সাত্তার সাহেব, ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। আসেন কিন্তু। ঠিক আছে। হারামজাদার অবস্থা দেখো, তারে আমি সারা গ্রাম খুঁজে আইলাম, কোনখানে ওনার খবর বার্তা নাই। আরে উনি এখানে বৈশা নাক ডাইকা ঘুমাইতেছে। উস্তাদ আপনি তোরা কখন দাম খুলতাছি? উস্তাদ আপনার দেরি মনে রে, আমি একটু ঘুমাইবার চাইছিলাম। তোরা না কইছি জরুরি আমার অ্যাপার্টমেন্ট আছে। উস্তাদ চলেন, তাড়াতাড়ি চল। চলেন উস্তাদ, চলেন চলেন, উঠেন উস্তাদ। রাজা আইতেছে, ডাক দিয়ে খাড়া কর। এই ঘোড়ার জামাই খাড়া। কি বললি তুই? ঘোড়ার জামাই মাইন্না গাইবার চাইলে অন ভাগ্যবর। তোর বাবা যে টাকা লুবে খুড়া মায়া বিয়া করাইতেছে, এই খবর কে না জানে? দেখ বেশি ভালো হবে না বলছি। ওই কি করবি তুই খুড়ার জামাই? কি কইলি? ঘোড়ার জামাই দেখ তাইলে কি করি। ছুটো দোয়া শালারে। দাঁড়া দাঁড়া, আমি একবার চান্স নেই। ওই উস্তাদ কামটা একটা করবেন, সব ফিরে বেরলেন, তাড়াতাড়ি চলেন। আপনার তো আইডিয়া, তাড়াতাড়ি চলেন। চলেন চল। কান্দ
তোমরা কান্দ কেয়া? বাজান রাজা আমাদের মারছে। কি রাজা এত বড় সাহস? তোমরা কি রাজারা কিছু কইছিলা? বাজান আমরা তারে ঘুরে জামাই কইছিলাম। তাকে বাজান, রাজা না একবার বাইরে শিক্ষা গেছে। দিতে হবে। বাজান ও তো অনেক শক্তিশালী, ওর সাথে তো আমরা পারবো না। বাজান তোমরা সেই চিন্তা করার লাগবো না। তাকে মারার জন্য মাস্তান আমি ভাড়া করে রেখেছি। মাস্তান, বাজান। হালকা পাতলা মাস্তান। মারিস না, মারিস না আমারে ভাই, মারিস না আমারে ভাই। তুই আমার মাফ করে দি ভাই, মাফ করে দি ভাই। না মাফ করে দি আমারে। আমার আদালতে মাপ বলে কোনো কথা নাই, তোর শাস্তি পেতে হবে। কত বড় চাস আমার এলাকা থেকে তুই আমার বিরুদ্ধে কথা কস? এই মারার জন্য প্রস্তুত হ। মারিস না। তোর মেরে তোমার হাত নষ্টের জন্য, তোর মারার জন্য তোমার উস্তাদি যথেষ্ট। এই উস্তাদ কম্পিউটারে ভাইরাস যেমন কম্পিউটার নষ্ট করে দেয়, তেমনি আমি পাতলা খান আমার বিরুদ্ধে কেউ কথা বলে আমি তারা শেষ করে দেই। আমার একটাই ধর্ম, একটাই প্রাণ, নাম আমার হালকা পাতলা মাস্তান। তোমাদের মধ্যে হালকা পাতলা মাস্তানকে আমি বাজান আমরা দুই ভাই রাজের কিচ্ছু করতে পারলাম না, এই পিচ্ছি কি করবে? বাবা গো মাইরি আনছে। সে যত বড় মাস্তান হোক আমার হাতে তুড়িতে সরিয়ে দিব। বল কি করতে হবে? রাজার হাত পা ভাঙ্গা দিতে হবে। টাকা লাগবে 10,000। কাজ হবে তো? এই হালকা পাতলা মাস্তান এখন পর্যন্ত কোনো কাজই ব্যর্থ হয়নি। একটাই ধর্ম, একটাই প্রাণ, নাম আমার হালকা পাতলা মাস্তান। ঠিকানা বলেন। ওই বটতলা। ওস্তাদ গাছের নিচে যে বসে আছে ওটাই রাজা। শালারে আচ্ছা মতো দুলাই দিবেন। আপনারা এখানে দাঁড়ান, দেখেন আমি ওর কি করি। শালা রাত দুইটা কাটতে দিবাম। বড় রক্ত দেখলে আমার ভয় করে রে। আমারও তো ভয় লাগে রে। এই চল ঘুরে দাঁড়াই। ওই তোদের মধ্যে রাজাকে কেন ভাই আজারে ঝামেলা করতেছেন? পাবলিক কে জিগায় দিলে পাবলিকে তো বললা রাজা কি? আমার সাথে মস্কারি করস? শালা তো ভয় পানা। তুই সর এদিকে। এই আমি হালকা পাতলা মাস্তান, তোকে মারার জন্য আমি টাকা নিয়েছি। দেখেন ভাই
আজকে আমার মন মেজাজ বেশি একটা ভালো না। আপনি কালকে আসেন, জান তো আজারে বেদাল কাজ জান না। কি তুই আমাকে বলিস কালকে আসিস? শালা আমার দাঁত ফলাইয়া দিছে, আমার দাঁত ফলাইয়া দিছে। এই মাইরে কি হচ্ছে রে রাজা? এই দূর দে, ঘুরে মা। এই লো লো লো, তাড়াতাড়ি বাড়ি কেন লাগবো? এই পানি লে তাড়াতাড়ি নে বড় নে। এই শুরু পানি লে তাড়াতাড়ি। এই মাছটা আনলাম, টাকাও গেল, আমার তো বিপদ হালাই দিল। আবার সবাই যত্ন করতে হ। কি রে দুলাল, 7-8টার খবর কি? বাজান ওইটা যে গাছ উঠছে ওখান তো আর নামে না। তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় কর। বাজান দাঁত তো সব ফলাইয়া দিছে, করছেটা কি রাজা? এ আল্লাহ, তুমি এই মুসিবত থেকে আমারে রক্ষা করো, বিপদ থেকে। না না, এই কথা বললে চলবে না। কাল বাদে পরশু বিয়া, এখন বলছেন আপনার ছেলে রাজি না। এই কথা আমি কিভাবে গিয়ে বলবো? আমি চেষ্টা কম করি নেই, আমার ছেলে অবাধ্য, কোনো কথাই শুনে না। চাইছিলাম বিয়ে করে বসবো না, আবার তা তো আর হলো না। না না, এ কথা বললে তো আর চলবে না। আজ বাদে কাল বিয়া, আর আপনি বলছেন আপনার ছেলে অবাধ্য। 25 বছর আমার গটকালির জীবনে এমন ঘটনা তো আর ঘটে নাই। আমি এখন মুখ দেখাবো কি করে? মেয়ের পক্ষ তো আমাকে মেরে ফেলবি, তার চেয়ে বরং আপনি এক কাজ করেন, এই বিয়াটা আপনি করে ফেলান। আমি বিয়ে করব এই বয়সে? দূর ভাই সাহেব, এটা একটা বয়স হইল। আমি তো 70 বয়সে বিদ্যার সাথে বিয়া দিছি। 2টা ছেলের বাপ হইয়া উনি কবরও গেছে। তাহলে তো আপনি আমাকে ভাবনার মধ্যে ফেলে দিলেন। বাবুন ছাত্র সাহেব, বাবুন, এর ছাড়া আর কোনো রাস্তা নাই। আমার 4-4টা বিবি গড়ে আছে, নাইলে আমি 5 নম্বর বিবি বানাইতাম। এর ছাড়া তো আর কোনো রাস্তাই নাই। কিন্তু মেয়ের পক্ষে কি রাজি হবে? কেন দিবে না? মেয়ের পক্ষ তো আর দেখে নাই আপনার ছেলেকে। আমি বলে দেব, এটাই জামাই, বাস হইয়া গেল। আপনার কপাল ভালো, বুড়া বয়সে একটা কচি বউ পাইলেন। ভাই নাম দেন না ভাই, ভাই নামুন ভাই। ভাই গাছের তো আমি নামতাম না, ভালো বিয়ে গাছও খান তো দেন, গাছও বিয়ে খেয়াম। ভাই নামুন ভাই, নামুন ভাই। তাতে জামাই দিছে, আমি যদি নামি আমারও বুড়ি মতন নাম মারাবো। কি মাছ সন্ধ্যে বাজান বাড়া হলো, এই যে গাছ উঠছে এখনো নামেই না। বাজানের তো কোনো কাম নাই, চলো। মারা হইলো না কিছুই। বাজান তুমি কি শুরু করছো? তুমি কি আমার মান সম্মান লিয়ে থাকবা দিতা না? কি হয়েছে বাজান, তুমি এরকম করতেছো কিয়া? তুমি কি মানুষ না অন্য কিছু বাজান? তুমি তো আমার ইজ্জতটারে পাঞ্চার করে দিছো। এটা কি কও তুমি? সুপার গুয়াটা তুমি তাহলে রাগাই লও। দেখো বাজান, সবকিছু নিয়ে মস্করা করো না। আলালা দুলালে মুখে শুনে আইলাম তুমি নাকি টাকার লোভে খুড়া মায়ের সাথে আমার বিয়ে ঠিক করছো। কথাটা তুমি মিছা শুনো নাই, তোমার একটা হুন্ডার দেওয়ারও কথা আছে। তুমি বাপ না অন্য কিছু? টাকার লোভে তুমি একটা খুড়া মায়ের সাথে আমার বিয়ে ঠিক করছো। তোমার আমার বাপ কইতে তো আমার ঘৃণা করতেছে। রাত করো না বাজার, মেয়ের বাবার অনেক সম্পত্তি, মরে গেলে সব মালিক নিয়ে যা। আমি এই বিয়ে করুম না বাজান, আমি তোমার বাড়িতে আর থাকবো না, আমি গেলাম। তুমি করো বাজার, রাত করো না। কিরম বোকা বলা, এত এত সম্পত্তির মালিক, সব মালিক
পুলাই হবে, আমার ছেলেই হবে। আর এই সম্পদের অধিকার ছেড়া বাড়ি ছেড়া যাইব গা। কিরম বোকা বলা আপনারা এই কোন এরম সম্বন্ধ পাইলে আপনারা কেউ ছেড়ে দিবেন? মাস্তানের কি অবস্থা হন? 50 খুলছি পানি ডালছি, এখনো জ্ঞান ফিরে নাই। আমার মনে হয় না যে জ্ঞান ফিরবো বললা কথা। এখন কি হরাম বাজান তুমি কও। ওইটার কি অবস্থা? ওইটা যে গাছ উঠছে, ওটা কি গাছতে নামছে? এখনো নামে নাই, গাছ উঠতেই খাওয়া দাওয়া করতেছে। কোন ভাবে ধরছে? ওই দুইটা ছাগলের বাচ্চা বাড়াই নে। আল্লাহ তুমি আমারে মুক্তি করো। চলো বাজান চলো। শোনো মিয়া, তোমার চিকিৎসার জন্য দিছি 5,000 টাকা, 10,000 টাকা দিছি কন্ঠায়ের জন্য, এই মোট 15,000 টাকা। এটি দে, তুমি এখান থেকে বিদায় হও। তোমার মতন মস্তান আর লাগবো না। আমাকে আরেকটি বার সুযোগ দেন আদি সাহেব। আমি ওই শাহ মন্ডুকে টেনে আমি আপনার পদতলে ফেলে দেবো। আমার একটাই ধর্ম, আমার একটাই প্রাণ, আমি হালকা পাতলা মাস্তান। শোনো মিয়া, তোমার তো আর আমার বিশ্বাস না। এক ঘুষি খাইয়া 10 দিনে তোমার জ্ঞান ফিরছে। এই বেন না জানি কয়দিন লাগে। এইবার যদি না পারি আমি আপনাকে কথা দিচ্ছি আমি মাস্তানি ছেড়ে দেবো। ঠিক আছে, কথাটা যাতে মনে থাকে। চাচা ফটিক উস্তাদ কই? তুই তো বেশি যাবে ফটিক করতে সারাক্ষণ থাকে। চাচা এইমাত্র খবর পাইলাম উস্তাদে মারার লাগা আদু ব্যাপারী মাস্তান ভাড়া করছে। কি ও তোমার সাহস? আদুর এর আগেও একবার অ্যাটাক করছিল, উস্তাদ না করছিল বলে আমি কই নাই। চল আদুর বাজ্যাম চল। আদু আদু এরিয়া আমার ছেলে মারার জন্য তুই মস্তান মারা করেছিস, তো সাহস দেখছি কম না। এটা সাতটার নাকি হঠাৎ আমার বাড়িতে? তোকে সাধ্য করে দিতে আসলাম, তুই যা খেলা শুরু করছিস শেষ করবো আমি। কি তুই কি শেষ করবি? তার আগে কাটিয়া কুড়ি কুড়ি কইরিয়া মাংস কইরিয়া কুত্তারে খাওয়াই দিমু। যে খারাপ আমি জানতাম, যতটুকু খারাপ আমি জানতাম না। আসলে কয়লা ধরলে ময়লা যায় না। আনে তোর লাইন বেটা আমার লোকে টক্কর দে, তার আগেই তোরা পানির খিলি বানাইয়া গিল্লা ফেলতাম না। তুই আমার বাড়িতে আইয়া আমার এই ধমকাস, তোরে ফিরপার মতন টিপিয়া মাটিতে গসা মারিয়া ফেসিয়ালাম। তোর অত বড় সাহস, তোর একদিন আর আমার একদিন। ওরে লালদুলাল, আমার তো সাতার মারিয়ালো। তোরে শালা দোকান মে ভালো করে পড়ে নাই, আজকে তো শেষ দিন। শালা আমি তো ক্যামেরা আমার হাত নষ্ট করবো, তোরা মারার জন্য তোমার ওস্তাদই যথেষ্ট। আমার একটাই ধর্ম, আমার একটাই প্রাণ, নাম আমার হালকা পাতলা মাস্তান। ধরো ধরো মানে আটটা কাটছে, আটটা কাটছে ধরো। আমি বিয়া করবো বিয়া, আসসালামু আলাইকুম। কাশামালি গণক আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আরে, আছেন? একটা গান ধরছিলাম, গানটা আমার সুরিয়ে আইতেছে না। আরে কি যে বলেন, বসেন। নতুন একটা গান ধরছি, গানটা গায়ে লাই আরম্ভ করে। জমি দিয়া কর্ম বিয়া মনের হাউসে পাড়া বসে সবাই আসবো বউ দেখিতে। যাইও না বউ আমায় সারিয়া সখী হে।
তুমি দিয়া কর্ম বিয়া মনের হাউসে পাড়াবসি সবাই আসবো বউ দেখিতে যাইও না বউ আমায় সারিয়া সখিরে সোনু দিমো পাউডার দিমো কালো মাখিতে বাসা বাইরা শাড়ি দিমো ঝলক মারিতে যাইও না বউ আমায় সারিয়া সখিরে সোনু দিমো পাউডার দিমো কালো মাখিতে বাসা বাইরা শাড়ি দিমো ঝলক মারিতে যাইও না বউ আমায় সারিয়া সখিরে আওয়ার একখান গাড়ি দিমো নায়র গড়িতে সুন্দর একখান ড্রাইভার দিমো হ্যান্ডেল ঘুরাইতে যাইও না বউ আমায় সারিয়া সখিরে আওয়ার একখান গাড়ি দিমো নায়র গড়িতে ভালো একখান ড্রাইভার দিমো হ্যান্ডেল ঘুরাইতে যাইও না বউ আমায় সারিয়া সখিরে জমি দিয়ে কর্ম বিয়া মনের হাউসে পাড়াবসি সবাই আসবো বউ দেখিতে যাইও না বউ আমায় সারিয়া সখিরে যাইও না বউ আমায় সারিয়া সখিরে আমাকে বান্ধা রাখছো কে বাজান? আমি তোমার কি ক্ষতি করছি? অন্যের ঘরে হইনি কি ক্ষতি করছ টের পাও না তুই বুঝস নাই কি হতে ক্ষতি করছস তুই আমার কলিজারে কানা কইরা দিছস তুই কেমন ফুংটা তুই আমার বিয়া দিবার আইছস আমি বিয়া করি না দেখিয়া তুই ওই বিয়া আমার বাপের লগে ঠিক করছস তুই তো সমস্ত গরক জাতির কলঙ্ক তোরে বাচ্চায় রাখলে সব গরকের কলঙ্ক হইব তোরে তো আমি এত সহজে ছাড়তাছি না আমার ফুলামান গুলা কেডা দেখবো বাজান? আমার ফুলামান গুলা নিয়ে এতি হয়ে যাইবো বাজান। উস্তাদ লন ওরে কাইটটা নদীর মধ্যে বাসায় দেই যাতে জীবনে আর গটকালি করতে না পারে গেরাম সাইরে আমি চইলা যাবো বাজান, তুমি আমার সাইরিয়া দাও বাজান। উস্তাদ আপনি লাঠি ডাটা দেন শালার একটু বানাই দেন শালা গড়গিরি ওর গড়গিরি লাগে আজকে বুঝাইলাম তোমার পানা ভাঙিয়ে দে তোর পা আজকে ভাঙ গেলাম গড়গিরি মজা বুঝো বেশি মালে মরে দেবো হালে ছেড়ে দে তাইরা দে মুস্তাদ তোরে যা যা এই এলাকাত না দেখি ঠিক আছে আল্লাহ এই যে আমি কান ধরছি আর কোনদিন গুটকালি করুম না বাবা।
কি ব্যাপার সত্তার ভাই ডাক দিছ কে কিছু বলবা নাকি বাধ্য ভাই লাগতো না কইতে আইসস সেটা বল গঞ্জে গেছিলাম একটু বাজার করতে মনে হইতে আজকেই তো শেষ খান আর খাওয়া হইব না এই এটা তুই কি কস দেখ আর সত্তার স্যার বলছি স্যার স্যার তো মোবাইল করার সময় হলো না আদুরা পাইছি আদুরা খুন করতেছি আদুরা খুনটা করে লই ফোন করলে কথা ভাই আমার মারিস না তুই চান বিকা দে ভাই আরো ভাই আগুন লাগাইস না ভাই আগুন লাগাইস না ভাই আগুন লাগাইস না ভাই আগুন 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 খারাপ খারাপ তোমার লগে কথা আছে তুমি যে এনো সাইকেল চালাইতেছ ওইদিকে দাদা সব আওলা যাওয়া হয়ে গেছে কি হয়েছে তুমি যে মাইয়ারে বিয়ার বার চাইছিলা ওই মাইয়ারে তখন তোমার বাপে বিয়া করতেছে কি কস হ্যাঁ এ তারা তো লোড দিই চলো দাদা এসব আমি কি শুনি তুমি নাকি আবার বিয়া করতেছ ভুল শুনো নাই মানুষে কো বিয়ার বয়স আমার পার হইছে না তাই বললা এই বয়সে বিয়া করবা কি করুম কথা দিছি কথা রাখুন লাগতো না তুমি যখন বিয়া করবা না তো আমারই করুন লাগবো নিজের ছেলের লেগে যে মায়া দেখছো ওই মায়ারে তুমি বিয়া করবা লোকজন শুনলে কইব কি যা মন ছা তা করুক গা আমার কি তোমার কি মানে তোমারই তো সব লোকজন শুনলে কি কইব আমারই যখন সব তুমি কথা দিছি আমারই ভাবতে দাও এই বিয়া আমারই করতে হবে তাহলে দেখি তোমার শেষ কথা হ্যাঁ তাহলে আমার শেষ কথা হইনা রাখো যদি ওই মায়ের তুমি বিয়া করো তাহলে আমি বাড়িতে আগুন দিমু সবকিছু পুরাই সারকার করে দিমু দরকার হইলে তোমার আমি খুন করুম তবু এই বিয়ে আমি হইতে দেবো না কথাটা মনে রাখো হ্যাঁ দুষ করবার তুমি দুষ পাবা পেরে চ্যাংরা বসতো রক্ত গরম আপনারা কি কর কিসে বাজান তোমার আমি বাচ্চা থাকতে মরে যাও অনেক ভালো না বাজান আমরা বাচ্চা থাকতে তুমি মরবা কেন এটাই শেষ চান্স এবারে ওরা মাইরিয়া ওর কাল্লা তোমার পাওয়ার নিচে এনে রাখবাম তুমি বাজার আঙ্গুর আশীর্বাদ করে দেও তোকে আশীর্বাদ করে দিলাম ওর কাল্লা আমার পায়ের গুড়াই না হেলবে বুকে বাজান কিসে বাজার ইন্দ্র বেটা ধরে তোমারে মারছে এই ধরো ললিপপটা খাও আমি দেখতে আসি এই ইন্দ্র বাচ্চারা তোরা আমার ভূতের মারছস আয় তোরা তোকে দেখতে আসি আয় দিকে আয় দিকে
চল বাজান। বাজান ওই দুইটা লাগে তুমি কেমনে পারলা বাজান? আমার কি বিয়ার বয়স শেষ হয়ে গেছে মনে করেছিস? উস্তাদ তুমি এনে বইছ ওইদিকে তো বেশ লাগিয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? তোর ভাই তো বিয়ার বেলা লাগে রওনা হয়ে গেছে। কি কস? চল তো তাড়াতাড়ি। চলো যাও। আপনি দেখলে এদম পছন্দ হইল। ঠিক আছে না পয়সা পয়সা সেরকম মালদা পয়সা 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 সাথীরা ধরুন পয়সা একটু কাশেম বাজান তুমি এখানে বাড়িতে যাও, বাড়িটা খালি। আমি তোমার জন্য নতুন মা আনতে যাইতেছি। বাজান আরেকবার ভাইবা দেখলে হইতো না? বাবা বাবির কাম শেষ, যেমন করে হোক এই বিয়ে আমার করতেই হবে। বাবার বিয়াতে পুলার যাও লাগে না। এতে বাজার তুমি কষ্ট নিও না। দাওয়াত দিস না দেখিয়া কি হয়েছে বাজান? বাজান আরেকটা বার ভাইবা দেখলে হইতো না? বাবা বাবির কাম নেই, পাকা কথা হয়ে গেছে। এই বিয়া আমার করতেই হবে। উস্তাদ খারাপ খবর তো আরেকটা আছে। কি হয়েছে? হাসিরে তো আলালে বিয়া হইতাছে। কি কস? এই চল আমার সাথে। চলেন। দাঁড়ান দাঁড়ান সামনে দাঁড়ান। মালদা একশো কেউ নাই মরু সাবান ওইটা সব সালারা ঘোরাওলা সাপ। আমার নাম হইল কাসিম কটক, পুত্রে দেহায়া বাহারে বেহার আছি। ওরে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় কর। ওর মাস্তান আমি চাই না। আজকাল হলে দিয়ে আমি চাই না আমার বাড়ির মাঝে রক্তের বন্যা হোক। না না, ও কথা বলবেন না। আজ হবে রাজার শেষ দিন। ও আমার দাঁত ফেলে দিয়েছে ঠিক আছে, কিন্তু ও দুলালের হাত কেটে ফেলেছে। এর বদলা নিতেই হবে। আমার একটাই ধর্ম, একটাই প্রাণ, নাম আমার হালকা পাতলা মাস্তান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাশেম আলী ঘটক, কই থেকে আইলা ভাই? আরে ওই সাত্তার মেয়ারে বিয়া করাইলাম। তাইলে আমার লাগে একটা দেহুন জানা। কি যে বলেন মোরল স্যার, আদু স্যার চলেন আগামীকালই আমরা মেয়ে দেখতে যাত্রা করি। আমারও তো অন্য বয়স হয়েছে। চলেন সেরিটা 100-র মধ্যে একটা। তাই নাকি কাশেম আলী? জি আদু স্যার, আপনি দেখলে জিবরার আমি তো তাই চাই। চলেন আগামীকাল কথাটা কিন্তু ফাইনাল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো যাই। আসসালামু আলাইকুম। সালাম।
সর্বনাশ, যে দাও দাঁড়াইতাছে এখানে থাকলে আমার আর রক্ষা নাই। আমি এখনই এলাকা ছেড়ে পালাই। আমরা যাইগা, এই এলাকাতে আমাদের খাওয়া নাই। চল যাইগা। চলেন আমরা যাইয়া এলাকা থাকিয়া আনাঘরে মরে গেছি আর আমরা যাইয়া চল। বাজান তুমি খার রয়েছো কিয়া? তুমি এইখানে তোমার সারা গ্রাম খুঁজ যাইছি, তোমার লাগে বাড়িতে যায় নতুন মা আনছি। কি কও বাজান, তুমি এসব কি বলতাছো? বাজান তোমার সামসা দেখছি ছুরি দ্বারা, ঘটনাটা কি? বাজান আমি ডিসিশন নিছি, তোমার আমি খুন করাম। খুন করবা? কি কবা জান? বাজান তুমি তাড়াতাড়ি ফেলাও। কি রে দাঁড়া কত করছে? চুরি তো পুরো দাঁড় হয়ে গেছে। চল আমার সাথে চলো। কিসে বাজান তুই কি ভাবতেছো? ভাবতাছি এই দলাদলি আর কয়দিন, মাঝখান থেকে টাকার টাকাও গেল, তোলালের আটটাও গেল। বাজান তাহলে বাজান এখন তুমি কি করবার চাও? অন ছাত্রের লগে মিলে যাওয়াটাই ভালো। কথাটা বাজান ঠিক কি তো? চিন্তা করে দেখলাম এই রক্তর আর দেখ পারছি না, মারামারি কাটাকাটি। চেষ্টা তো কম করলাম না, আর একটা মস্তান আনলাম, মস্তানকে গাছ উঠতে বসিল, টাকার টাকাও গেল, সব কিছুই গেল। ছাত্রের লগে এই তো মিল্লা বাজান, মাঝখান দিয়ে আমার হাতটা হারাইলাম। ওরা কি বাজান তাহলে এটা কি মাইনা নিব? মাইনে না নিলে করুন যাইব কি, হাতে হওয়া ধরা মিলাড়াই আমি বুঝি। ও বাজান কথা ঠিকই হয়েছে। চলো বাজার ছাত্রের লগে আমরা মিলিয়া যাই। আমরাও রাজার লগে বন্ধুর মতো চলা। রাজার লগে তোমরা বন্ধুর মতন চলাফেরা করবা, আবার উঠা বসা করবা। আচ্ছা বাজান মিলাড়াই আমার সবচেয়ে ভালো। বাজান তুমি খুন করবা? আমি বাজান না না না, তুই বাড়িতে যায় তো, আমি আমি তো হাসি আনছি বাজান। কি কও বাজান? বাজান আমার বলিতে বাজান, তুমি আমারে মাফ করে দেবো বাজান। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাজান। আচ্ছা ভাই, রাজা ভুল বুঝছে, আপনি রাজারা মাফ করে দিন। আমরা ভুল বুঝতে পারছি, আমরা সবাই একসাথে মিলে যাই। সবাই এক সমাজে থাকি, এক সমাজের লোক, চলেন আমরা সবাই মিলে গেলাম। চলেন যাই। এক সমাজে থাকতে গেলে আমারে বাদ দিলেন কে ভাই? আমারেও সাথে রাখেন আপনি গো। আরে কাশেম ভাই, আপনারও বাদ দিছি না, আলহামদুলিল্লাহ সবাই আমরা মিলিয়া আলহামদুলিল্লাহ একসাথে চলি। ঠিক আছে ভাই।